মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্তিতে প্রয়াত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ, এমন মন্তব্য করেছেন মোস্তফা সারওয়ার ফারুকী। ৩ মার্চ ভোরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন। সেই প্রেক্ষিতেই আবরারের কোন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া উচিত তার একটি ব্যক্তিগত অভিমত দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ৩ মার্চ সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে ফারুকী লেখেন, এবারের স্বাধীনতা পদক ২১শে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই বোনের সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর, একটু অপেক্ষা করুন, পুরো তালিকায় জানতে পারবেন, অসাধারণ সব নাম দেখতে পারবেন। ফারুকী উল্লেখ করেন, এবার আসি এই পোস্ট লেখার আসল কারণে। আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কি বিবেচনায় দেওয়া হবে? ফারুকী আরও বলেন, কি বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত, তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা, আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা, স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব, আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান করতে না পারেন তাহলে বলবো জুলাইতে ফিরে যান, গিয়ে তরুণ বক্ষে কান পাতেন, যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরারের নির্মম মৃত্যু দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে তাকে স্মরণ করা হয়।